আসসালামু আলাইকুম। আজ 8ই আগস্ট 2021। মোহাম্মদ সাদিক হোসেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি পরিচিত মুখ। আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক তিনি। তবে ফেসবুক লাইভে এসে সাংগঠনিক চেতনার বিরুদ্ধে কথা বলার অভিযোগ এনে ব্যারিস্টার সুমনকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে যুবলীগ। সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাইনুল হোসেন নিখিল বলেন, ইতিপূর্বেও তাকে বিভিন্ন কারণে 2 দফা কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়াও তিনি সাংগঠনিক কার্যক্রমেও অনুপস্থিত থাকেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিনের দিনে আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক স্লোগান ও পুষ্পস্তবক অর্পণ করেন শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন। এই ঘটনার সমালোচনা করে ফেসবুকে লাইভে আসেন সুমন। সেখানে ওসি আক্তার হোসেনের তীব্র সমালোচনা করেন ব্যারিস্টার সুমন। একই সঙ্গে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। ফেসবুক লাইভে সুমন বলেন, আমার কথা হচ্ছে, আপনি যখন সরকারি দায়িত্বে থাকবেন কিংবা রাষ্ট্র পরিচালনা দায়িত্বে থাকবেন, তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আবেগ দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নিয়ে আসা উচিত। কিন্তু তিনি এখনও ওই জায়গাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। ইতিহাস সৃষ্টি করলেন ক্যাপ্টেন মাইশা উজা। মার্কিন বাহিনীর প্রধান হিজাবি অফিসার নিযুক্ত হলেন তিনি। 29 বছর বয়সে মুসলিম নারী গর্বের সাথে হিজাব পরে বিমান বাহিনীর দায়িত্ব পালনের মতো গুরুতর কাজ নিজের কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু সামরিক বাহিনীতে হিজাব পরে কাজ করতে আসার অনুমতি আদায় করতে গিয়ে মাইশা উজাকে অনেক বাধার মধ্য দিয়ে যেতে হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অফিসার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা পর্যন্ত আমি ধর্মীয় পোশাক পরতে পারবো না বলে জানিয়ে দেওয়া হয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে আমাকে ধর্মীয় অনুশাসন ও দেশের সেবার মধ্যে যে কোনো একটিকে নির্বাচন করতে বাধ্য করা হচ্ছে। মাইশা উজা আরও জানিয়েছেন, নিয়োগ পেয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো মুসলিম নারীকে ইউনিফর্ম হিসেবে হিজাব পরতে দেখিনি। এরপর সামরিক বাহিনীতে হিজাব পরে কর্তব্য পালন করার জন্য লড়াই শুরু হয় মাইশা উজার। 2018 সালে তাকে হিজাব পরার জন্য আইনি অনুমোদন পান। বর্তমানে উজা বিমান বাহিনীর আইন বিষয়ে জজ অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানিয়েছেন, দেশের কাজে নিজেকে উৎসর্গ করতে তার বিমান বাহিনীতে যোগ দেয়া, কিন্তু প্রশিক্ষণের সময় মনে হয়েছে আমার ধর্মীয় অধিকার খর্ব করা হচ্ছে। এরপর তিনি আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন ও আইন বিষয়ক হামুদ ও দাখলাল্লাহ সহ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। তবে মাইশা উজার এই লড়াই অন্যান্যদের জীবনেও একটি অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে। তার একক লড়াই অনেক মুসলিম নারীকে সাহস যোগাচ্ছে। চীন, ভারত ও পাকিস্তান 3 দেশের সেনাদের যদি এক প্ল্যাটফর্মে দেখা যায়, তবে সেটা কেমন হবে? হ্যাঁ, সে দৃশ্য এবার বাস্তবে ঘটতে যাচ্ছে। 2 প্রতিপক্ষ দেশ চীন ও পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ভারত। আগামী 11 থেকে 25 সেপ্টেম্বর রাশিয়ায় মিলিত হবে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলো। সেখানেই সন্ত্রাস বিরোধী পিস মিশন এক্সারসাইজে অংশ নেবে ভারতীয় জওয়ানরা। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্য হিসেবে চীনের পিপলস লিবারেশন আর্মি এবং পাকিস্তান সেনাবাহিনীও এই মহড়ায় অংশ নেবে। পুরো মহড়ায় অংশগ্রহণ করবে প্রায় 3000 সেনা। সন্ত্রাস বিরোধী ওই যৌথ অভিযানে মূলত বোঝাপড়ার ওপরই জোর দেওয়া হবে। এছাড়া জঙ্গি দমনে কোন দেশ কিভাবে ব্যবস্থা নিয়ে থাকে তাও দেখানো হবে। 2001-এ প্রতিষ্ঠিত হয় সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। এর সদস্য ছিল চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। 2017 সালে এই সংস্থার সদস্য হয় ভারত। সংস্থাটি রাশিয়ায় অনুষ্ঠিতব্য এবারের মহড়ায় অংশ নেবে ভারতের 3 বাহিনীর প্রায় 200 জওয়ান। গত বছর চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা থাকায় এতে অংশ নেয়নি দিল্লি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। ত্বক হচ্ছে শরীরের সবচেয়ে বড় অঙ্গ। নারী ও পুরুষ উভয়ের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সৌন্দর্য। আর এই সৌন্দর্যের প্রায় পুরোটাই নির্ভর করে ত্বকের উপর। কিভাবে আপনি ত্বক সুন্দর রাখবেন, কিভাবে মোকাবেলা করবেন ত্বকের নানাবিধ সমস্যা। টিপটপ মার্ট হতে পারে আপনার ত্বকের যত্নে সেরা ও কার্যকরী সমাধানের উপায়। ত্বকের নানান সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছি আমরা।
সানস্ক্রিন, খুশকি, চুল পড়া রোধ এবং নতুন চুল গজানো, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা ইত্যাদি সমাধানে যাচাই করুন টিপটপ মার্ট লিমিটেড। আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য। দর্শক, স্বাগত আবারও প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। এবার ইরাকে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ ও হামাসের মতো দুটি সংগঠন নাম কাতাইব হিজবুল্লাহ ও আন নুজাবা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিল। ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মুখে লেবাননের হিজবুল্লাহকে সম্পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে ইরাকি বাহিনী দুটি। শুক্রবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে রকেট হামলা চালিয়েছে তাতে অভিনন্দন জানিয়ে এ প্রস্তুতির কথা জানায় তারা। কাতাইব হিজবুল্লাহ বলেছে, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলকে শক্ত জবাব দিয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা প্রমাণ করে দিয়েছেন যে তারা ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো হঠকারিতার জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী বৃহত্তর ফ্রন্ট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাসদ আশ শারবিরের শরিক দল হল কাতাইব হিজবুল্লাহ ও আন নুজাবা। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 3টি রকেট ছোড়া হয়। এর মধ্যে একটি ইসরায়েলি সীমান্তের কাছে লেবাননের ভেতরে আছড়ে পড়ে এবং অন্য দুটি সীমান্তের ভেতরে আঘাত হেনেছে। জবাবে ইসরায়েল লেবাননের ভূখণ্ডে কামানের গোলা নিক্ষেপ করেছে। লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র হামলার বিষয় নিশ্চিত করে জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল অভিমুখে রকেট ছোড়া হয়েছে। ধারণা করা হচ্ছে ইসরায়েলের বিমান হামলার জবাব দিতেই এই রকেট হামলা চালানো হয়। আফগানিস্তানে দিন যত যাচ্ছে উত্তেজনা ততই বাড়ছে। কাবুলে বোমা হামলায় আফগান বিমান বাহিনীর পাইলট হামিদুল্লাহ আজিমি নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন এবং তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। কর্মকর্তারা জানান, তার গাড়ির সাথে সংযুক্ত একটি 18 বোমা বিস্ফোরিত হলে তিনি প্রাণ হারান। বিস্ফোরণে আরও 5 সাধারণ নাগরিক আহত হয়েছেন। আফগান বিমান বাহিনীর কমান্ডার আব্দুল ফাতাহ ইশাকজাই রয়টার্সকে জানান, পাইলট আজিমি যুক্তরাষ্ট্রে নির্মিত UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার চালানোর ওপর প্রশিক্ষণপ্রাপ্ত এবং আফগান বিমান বাহিনীতে প্রায় 4 বছর ধরে কর্মরত ছিলেন। ইশাকজাই বলেন, নিরাপত্তা হুমকির কারণে তিনি তার পরিবারের সাথে একত্রিত হতে 1 বছর আগে কাবুলে আসেন। তালেবান এই হামলা চালিয়েছে বলে সংগঠনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে স্বীকার করেন। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। দর্শক, চেঞ্জটিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা। আদ্দিন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি। সহকারী ব্যবস্থাপক, মাইক্রো বিজনেস মনিটরিং 3 জন, হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ও CA কোর্স সম্পন্ন, ক্ষুদ্র ঋণ বা সংশ্লিষ্ট কাজে একটি প্রতিষ্ঠানে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা, মাসিক বেতন 45,000 টাকা, বয়স সর্বোচ্চ 35 বছর, কর্মস্থল যশোর। সহকারী ব্যবস্থাপক, ব্যবসা উন্নয়ন 3 জন, MBA কোর্স সম্পন্ন করা, ক্ষুদ্র ঋণ বা সংশ্লিষ্ট কাজে একটি প্রতিষ্ঠানে ব্যবসা উন্নয়ন সংক্রান্ত বিষয়ে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা, মাসিক বেতন 45,000 টাকা, বয়স সর্বোচ্চ 35 বছর, কর্মস্থল যশোর। গ্রাফিক্স ডিজাইনার 3 জন, স্নাতক ডিগ্রি সম্পন্ন করা, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। একটি গ্রাফিক্স ডিজাইন প্রতিষ্ঠানে কমপক্ষে 5 বছর কাজ করার অভিজ্ঞতা, মাসিক বেতন 30,000 টাকা থেকে 35,000 টাকা, বয়স 25 থেকে 35 বছর, কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা। অফিস এক্সিকিউটিভ, হাসপাতাল, মেডিকেল কলেজ 2 জন, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, তবে লোক প্রশাসন, ইংরেজি, আইন, ব্যবস্থাপনা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান বিভাগ থেকে পাশ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজিতে নোটিশ, আনুষ্ঠানিক চিঠি এবং অন্যান্য পত্রাদি লেখায় পারদর্শিতা থাকতে হবে।
MS ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন 25,000 থেকে 35,000 টাকা। বয়স 30 থেকে 32 বছর। কর্মস্থল ঢাকা। সাইট ইঞ্জিনিয়ার 10 জন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, সর্বোচ্চ 2টি প্রতিষ্ঠানে কমপক্ষে 10 বছর কাজ করার এবং কাজের নকশা, পরিমাপ ও বিশ্লেষণ করার দক্ষতা সহ নির্মাণ কাজ পরিচালনা করার অভিজ্ঞতা। মাসিক বেতন 28,000 টাকা থেকে 33,000 টাকা। বয়স সর্বোচ্চ 40 বছর। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। আগ্রহী প্রার্থীগণকে আগামী 15 আগস্ট 2021 তারিখের মধ্যে addinfo7@gmail.com এই ঠিকানায় পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠানোর মাধ্যমে আবেদন করতে হবে। আকিজ বিডি ফ্যাক্টরি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি। উপব্যবস্থাপক, অর্থ ও হিসাব, হিসাব বিজ্ঞানে মাস্টার্স, সংশ্লিষ্ট বিভাগে একটি প্রতিষ্ঠানে কমপক্ষে 10 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা। বেতন 50,000 টাকা। বয়স সর্বোচ্চ 45 বছর। কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা। প্রজেক্ট ইঞ্জিনিয়ার 5 জন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, সর্বোচ্চ 2টি প্রতিষ্ঠানে কমপক্ষে 15 বছর কাজ করার এবং নকশা অনুযায়ী নির্মাণ কাজ পরিচালনা, তত্ত্বাবধান এবং বিল প্রস্তুত সংক্রান্ত কাজের বাস্তব অভিজ্ঞতা। বেতন 45,000 টাকা থেকে 50,000 টাকা। বয়স সর্বোচ্চ 45 বছর। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। সাইট ইঞ্জিনিয়ার 10 জন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, সর্বোচ্চ 2টি প্রতিষ্ঠানে কমপক্ষে 10 বছর কাজ করার এবং কাজের নকশা, পরিমাপ ও বিশ্লেষণ করার দক্ষতা সহ নির্মাণ কাজ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা। বেতন 28,000 টাকা থেকে 33,000 টাকা। বয়স সর্বোচ্চ 40 বছর। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। এক্সিকিউটিভ অভ্যন্তরীণ নিরীক্ষা 10 জন। হিসাব বিজ্ঞানে মাস্টার্স ও CA কোর্স সম্পন্ন। বেতন 25,000 টাকা। বয়স 25 থেকে 32 বছর পর্যন্ত। কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা। গ্রাফিক্স ডিজাইনার 3 জন। স্নাতক, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। একটি গ্রাফিক্স ডিজাইন প্রতিষ্ঠানে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা। বেতন 30,000 থেকে 35,000 টাকা। বয়স 25 থেকে 35 বছর। কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা। অফিসার অর্থ ও হিসাব, MBA ডিগ্রি প্রাপ্ত। বেতন 20,000 টাকা। বয়স 25 থেকে 32 বছর। কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা। আগ্রহী প্রার্থীগণ আগামী 15 আগস্ট 2021 তারিখের মধ্যে আবেদন করতে ভিজিট করুন